নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আমি অনেক দিন কেরিয়ার রিডিং করিনি, তো আজকে আমি কেরিয়ার রিডিং করব। আজকে দেখব নিয়ার ফিউচারে আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে। এটাই আজকের টপিক। আর নিয়ার ফিউচার মানে আমি রাখছি নেক্সট 3 মান্থ। আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 3 মান্থ। ওকে, তো পাইল নাম্বার 1-এ আমি রেখেছি ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। তো পাইল নাম্বার 1, আমি একটু কারেন্ট এনার্জিটা দেখব কি চলছে কেরিয়ারে আপনাদের। জাজমেন্ট। আপনারা নতুন কিছু শুরু করেছেন কেউ কেউ, বা সাডেন আপনারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন। অনেক দিন থেকে না একটা কিছু আপনারা শুরু করবেন এরকম একটা কিছু ভেবেছিলেন, কিন্তু শুরু করতে পারছিলেন না, শুধু ভেবেই চলেছেন এরম। কিন্তু সাডেন আপনারা না জেগে উঠেছেন, মানে একটা নিউ জার্নি আপনাদের শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে। দুদিকে কিন্তু সাথ এসছে, কারো জন্য এটা স্পিরিচুয়াল জার্নি হতে পারে। কেরিয়ারে মানে স্পিরিচুয়াল একটা জার্নি আপনাদের শুরু হয়েছে। সাথ না যে কোনো জিনিসের গভীরে মানে ঢোকার চেষ্টা করে। আপনার কারেন্ট এনার্জিটা এই সাথ আর এই সাথের মধ্যে পার্থক্য আছে। এটা মাইনর আরকানা, এটা মেজর আরকানা, আর মাঝখানে জাজমেন্ট। আপনার কারেন্ট এনার্জি হয়তো আমি জানি না কতটা আপনি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, কিন্তু কারেন্ট এনার্জি কিন্তু আপনাদের সাংঘাতিক কেরিয়ারে। মানে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন না, মানে বিষয়টা এরকম যে কোনো একটা এমন কিছু শুরু করেছেন যার এখনও গভীরে যেতে হবে আপনাকে। অনেক গভীরে যেতে হবে, এবং আপনার মধ্যে সেই ইচ্ছেটা আছে, কারণ আপনি না নতুনভাবে জেগে উঠেছেন। আপনার যেন একটা অ্যাওয়েকিং হয়েছে। পাইল নাম্বার 1, যে কোনো একটা এমন কিছু শুরু করেছেন যার গভীরে ঢোকার চেষ্টা করছেন আপনারা, উপরে নয়। হ্যাঁ, তার কতটা মানে গভীরতায় যাওয়া যায় সেই কাজের, হ্যাঁ সেই রকম একটা এনার্জিতে আছেন আপনারা। কারণ আপনারা না, আপনাদের একটা অ্যাওয়েকিং হয়েছে, আপনারা যেন নতুন করে জেগে উঠেছেন। তবে হ্যাঁ, কেরিয়ারে একটা নিউ জার্নি তো শুরু হয়েছে আপনাদের। অনেক মানুষ যাদের নিউ জার্নি শুরুও হয়নি, আমি এটাও দেখতে পাচ্ছি ব্লেসিং, ইউনিভার্সের ব্লেসিং আসছে। হ্যাঁ, তার চ্যারিয়েট কিন্তু কখনো হারে না। আপনারা অলরেডি হয়তো অনেক সফলতাও দেখতে পাচ্ছেন কেরিয়ারে। বিজয়রথ বেরিয়ে গেছে আপনাদের। তো দেখবো নিয়ার ফিউচারে মানে আগামী 3 মাসে আপনার কেরিয়ারে কি আসতে চলেছে। আপনাদের কেরিয়ার কোথাও যেন না পজ হয়েছিল, ব্যাস এইবার সেটা চলতে শুরু করেছে। আর এটা যে কোথায় যাবে কোনো আইডিয়াই নেই আপনাদের। নিয়ার ফিউচারে দেখলেন, আমি বললাম না, কিং অফ প্যান্টিকলস, প্রচুর অ্যাবান্ডেন্স, প্রচুর কিছুকে আপনারা অ্যাট্রাক্ট করছেন। দ্য নাইট অফ সোয়ার্ডস, ও মাই গড, 4 অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ ওয়ান্স। আপনারা স্টাক এনার্জি, যে বললাম না এই যে পজ জার্নিটা, কোথাও যেন আপনারা কেরিয়ারে স্টাক হয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এবার যে জার্নিটা আপনাদের শুরু হয়েছে, এই যে একটা ইমোশনাল বিগিনিং আপনারা শুরু করেছেন, পাইল নাম্বার 1, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না।
কারণ এবার আপনাদের টার্গেট ফিক্সড। এবার আপনাদের টার্গেট ফিক্সড। এখানে 4 অফ ওয়ান্ডস, আপনারা একটা স্টেবিলিটির দিকে যাচ্ছেন। কিং অফ প্যান্টিকলস, মানে সেই মানে কি বলবো, প্রচুর মানি অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, কেরিয়ারে। হ্যাঁ, কারণ এটা না এই জন্যও হচ্ছে, কারণ যেটা আপনি কেরিয়ারে শুরু করছেন সেটা আপনার একটা ইমোশনাল বিগিনিং। আমরা যখন কোনো কিছু ভালোবেসে শুরু করি না, সেখানে কিন্তু সফলতা আসতে বাধ্য। সেই জন্য যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই করা উচিত। হ্যাঁ, একটা জেদ আসছে আপনার কাছে যে আমাকে এটা পেতেই হবে। হুম, একটা জুপিটারের এনার্জি আমি দেখতে পাচ্ছি। দুটো কার্ড ইয়েলো, 3, 4। এই যে মানে আপনার সামনে এত কিছু ছিল, তা সত্ত্বেও যে আপনি দেখছিলেন না, এইবার ফাইনালি আপনি দেখতে শুরু করেছেন। এবার আপনাকে কেউ আটকাতে পারবে না। মানি, অ্যাবান্ডেন্স, হ্যাঁ, সব কিছুর মানে আমি তো এটা দেখতে পাচ্ছি যে এই যে এতদিন যে আপনি রেস্ট নিচ্ছিলেন, যে ভেবে ভেবে সময় পার করছিলেন, হ্যাঁ, এই আগামী দিনে আপনি এত ব্যস্ত হতে চলেছেন, এত ব্যস্ত হতে চলেছেন যে আপনি আর কোনো দিকে তাকানোর সুযোগই পাবেন না। একটা ভিত তৈরি হচ্ছে কেরিয়ারের। নেক্সট 3 মান্থে আপনাদের না কেরিয়ারের একটা ভিত তৈরি হচ্ছে। 3 থেকে 4, যেটা আপনি করছেন। কোনো একটা না কম্বিনেশন আসছে আপনাদের কাছে, ওই সেই আহ, আহ, অর্জুন আর শ্রীকৃষ্ণের মতন একটা একটা কম্বিনেশন আসছে। হ্যাঁ, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে বা যে কোনো একটা এনার্জি যেটা আপনাদেরকে এত সাপোর্ট করছে যে একদম কিং অফ প্যান্টিকালে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের বুদ্ধি আর অর্জুনের ক্ষমতা, বলশালী সেই মানে সেই যে দুটো এনার্জি, মানে এইরকমভাবে আপনাদের কেরিয়ারে এবার গ্রোথ আসবে। পাইল নাম্বার 1। এরকম একটা কম্বিনেশন কাজ করছে, আমি এটাই দেখতে পাচ্ছি। থাকে না কিছু কিছু মানুষের পেছনে, তুমি যাও আমি আছি পেছনে। বা অনেক সময় আমাদের না অনেক কিছু করার ক্ষমতাও থাকে, কিন্তু সেটাকে জাগিয়ে তোলা, হ্যাঁ, সেটাও জাগিয়ে মানে সেই কাজটাও কেউ কেউ এমনভাবে করে যায় যে তারপরে আর পিছনে ফিরে দেখতে হয় না। তো এইরকমই একটা একটা কম্বিনেশন আপনাদের মধ্যে না আসছে, যেটা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না আগামী দিনে। ওকে, পাইল নাম্বার 1। তো আমি তো খুবই ভালো দেখতে পাচ্ছি, একটা ভিত তৈরি হচ্ছে, ভিত, আপনার কেরিয়ারের একটা ভিত তৈরি হচ্ছে। এবং এত কিছু যে করছেন তবু আপনার মানে ডাউন টু আর্থ। কিং অফ প্যান্টিকালস কিন্তু ভীষণ ডাউন টু আর্থ হয়, কোনো অহংকার নেই। কত লম্বা জাম্প আপনি বুঝতে পারছেন। এটা এস অফ কাপস, এটা কিং অফ প্যান্টিকালস। নাইট এসছে এখানে, এখানে 9ও 8ও এসছে, বাট এই দুটো কাপ একটা একটা লম্বা জাম্প হতে চলেছে আপনাদের ক্যারিয়ারে, পাইল নাম্বার 1 নিয়ার ফিউচারে। সো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, কি আসছে আপনাদের নিয়ার ফিউচারে কেরিয়ারে। আমি একটু প্রেজেন্টটা একটু দেখে নিই। প্রেজেন্ট, কিং অফ কাপস, এস অফ পেন্টিকলস। কারেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি এস অফ প্যান্টিকলস, 10 অফ প্যান্টিকলস,
এমনি কেরিয়ার নিয়ে যে খুব যে আনহ্যাপি সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু না আপনারা কেরিয়ারে কিছু একটা নতুন কিছু শুরু করতে চাইছেন, এসব প্যান্টিকালস অ্যান্ড কেরিয়ারের জন্য আপনি নতুন একটা অ্যাকশান নিতে চাইছেন। হ্যাঁ, আর এখানে না কোথাও যেন একটা বোঝা হয়ে গেছে। আপনারাও একটা কিছু শুরু করেছেন, পাইল নাম্বার 2। আপনারাও মানে আপনাদের ব্যাপারটা এরকম যে পাইল নাম্বার 1 তো ভেবে ভেবে কাটিয়েছে, কিন্তু আপনাদের ব্যাপারটা এরকম যে আপনারা কমফোর্ট জোন থেকে মানে হয়তো এই যে মানি, হ্যাঁ মানে অতটা কেরিয়ার নিয়ে না, অতটা মানি এইসব নিয়ে অতটা মানে সিরিয়াস ছিলেন না। হ্যাঁ চলছে চলছে তো চলুক এরম টাইপের। হ্যাঁ অতটা কেরিয়ারকে অতটা হয়তো মানে যেমন চলছে চলুক ঠিক আছে, নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছিলেন। কিন্তু এখন সেটা যেন কোথাও বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি মানি, হ্যাঁ অ্যাবান্ডেন্স কী করে অ্যাট্রাক্ট করা যায় সেগুলোর দিকে যেন এবার আপনার একটু ধ্যানটা গেছে, যে না এবার আমাকে কেরিয়ারে কিছু করতে হবে। কারণ কিং অফ কাপস না এত মানে ইমোশন, ভীষণ ইমোশনাল ছিলেন আপনারা কেরিয়ার নিয়ে। কেরিয়ার কখনো ইমোশন দিয়ে হয় না, একটু ব্রেন একটু প্র্যাকটিক্যাল হতে হয়। হ্যাঁ যেটা এই মুহূর্তে আপনার বোঝা হয়ে গেছে যে না আমি তো এতদিন ভুল করেছি, সব কিছু আমি ইমোশন দিয়ে ভেবেছি, এটা তো ঠিক না। তো সেই জায়গা থেকে একটা সলিড বিগিনিং আপনাদের হয়েছে। ইমোশন দিয়ে ভাই হয় না। আপনি একটা হোটেল খুললেন, প্রতিদিন যদি সবাইকে ফ্রিতে খাওয়ান তাহলে আপনার হোটেল চলবে কি করে? তো আপনি হয়তো কেরিয়ারটাকে না এইভাবে কাটিয়েছিলেন যে ইমোশনালি ফুল, হ্যাঁ অতটা মানি অতটা মানে এগুলো নিয়ে অতটা সিরিয়াস ছিলেন না। আমি তো কমফোর্ট জোনেই আছি, চলছে চলে যাক এরম টাইপের। কিন্তু এখন মনে হচ্ছে যে না আমাকে এবার অ্যাকশান নিতে হবে, এটা কোথাও যেন আমার বোঝা হয়ে যাচ্ছে। এবার একটু টাকা পয়সা এগুলোর প্রতি আপনার একটা ইন্টারেস্ট এসছে, আগে থাকলেও এতটা ছিল না। তো দেখবো নিয়ার ফিউচারে কি আসছে। কমিউনিকেশন, কুইন অফ সোর্স, কমিউনিকেশন, দ্য হাইরোফেন্ট, গুরু আসছে, গুরু যে আপনাকে হেল্প করবে, আপনার সমস্যার সমাধান করবে বা আপনার সমস্যার চাবিকাঠি আসছে। এবং আমি দেখতে পাচ্ছি আপনি প্রচুর মন দিয়ে কাজ করছেন। টু অফ সোর্স, কিং অফ ওয়ান্স, এই প্যাশান দেখুন। পাইল নাম্বার 2 আমি বলছিলাম না আপনারা না অতটা কেরিয়ার নিয়ে সিরিয়াস ছিলেন না, ও যেমন যাচ্ছে চলে যাক, ও মানে ভীষণ ইমোশনাল ছিলেন আপনারা। এখানে দেখলেন কিং অফ ওয়ান্স এসছে, এইখান থেকে এই 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 কিং অফ ওয়ান্স কিন্তু কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস, ভীষণ এই যেটা করতে হবে সেটা করতেই হবে, ভীষণ প্যাশানের মধ্যে। এই 8 অফ প্যান্টিকেলেও আমি সেটা দেখতে পাচ্ছি, ভীষণ মন দিয়ে আপনি কাজ করছেন। আর তার চাইতেও বড় কথা আপনি ভীষণ লজিক্যাল চিন্তা করছেন। আর আপনাকে গাইড করার জন্য কিন্তু গুরুও আসছে, যে আপনাকে খুব ভালোভাবে গাইড করবে। এইবার আপনি জেদ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে ভাই আমি তো যাব না। হ্যাঁ যতই দরজা বন্ধ থাক, এই এই যে ক্লোজ, হ্যাঁ যতই বন্ধ থাক আমি তো শেষ না দেখে ছাড়বো না। এই জেদটা এসছে আপনার মধ্যে, আসবে নেক্সট 3 মান্থে। বাট কাজ করার প্যাশন, অনেক কাজ যেগুলো হয়তো পেন্ডিং ছিল, আজ করব কাল করব বলে আপনি করেই উঠতে পারেননি, ফাইনালি সেই কাজগুলো কিন্তু আপনি করবেন। কারণ আপনি এতদিন কিং অফ কাপস এনার্জিতে ছিলেন। ইমোশন দিয়ে কখনো কেরিয়ার হয় না, কেরিয়ারকে সবসময় প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয়। হ্যাঁ এটা ঠিক, যে কাজটা ভালো লাগে না, হ্যাঁ যেখানে আপনি ইমোশনালি ইনভলভ না সেই কাজটা করা উচিত না, কিন্তু কাজটা যখন করছি সেখানে প্র্যাকটিক্যাল হতেই হবে। হুম মানে কাপ নিয়ে বসে আছে, হ্যাঁ কিং অফ কাপস এটা হচ্ছে গিভার এনার্জি। এতদিন যেন আপনি দিয়েই আসছিলেন, এবার আপনি রিসিভিং এনার্জিতে আসছেন, কেরিয়ারে কি করে রিসিভ করা যায়।
ভীষণ লজিক্যাল চিন্তা করছেন, এবং কেরিয়ার রিলেটেড যদি কোনো সমস্যাও থাকে নেক্সট 3 মান্থে সেগুলো সলভ হয়ে যাবে, কারণ দ্য হ্যারোফেন্ট না গুরু। শেষ না দেখে ছাড়বো না। কারো কারো পাইল নাম্বার 2 এই পাইলে গভর্নমেন্ট রিলেটেড কোনো জব, হ্যাঁ, বা কোনো প্রবলেম যদি থেকে থাকে নেক্সট 3 মান্থে সেটা সলভ হয়ে যাবে। এবার আপনি কোনো দিকে তাকাচ্ছেন না, এবার আপনি আর ইমোশনের দিকে দেখবেন না, এবার আপনি প্র্যাকটিক্যাল চিন্তা করছেন, এবার আপনি নিজেকে ব্যালেন্স করছেন যে না আমি শেষ না দেখে ছাড়বো না, যে করেই হোক আমাকে টিকে থাকতে হবে। তো এই জায়গা থেকে কিন্তু আমি আপনার কেরিয়ারে অনেক সফলতা দেখতে পাচ্ছি, আপনার মধ্যে অনেক অনেক প্যাশন আসছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।